Hi friend, welcome back to my channel Bihan and Han daily vlog. Hi. তাকাও সবাই। পাপড়ি। Hi. Hi. হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহান অ্যান্ড হ্যান্ড ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি ওই কাজীপাড়া, মানে আমাদের যে কাজীপাড়া হল্ট, তো ওখানে আজকে আমাদের প্রোগ্রাম ছিল। তোমরা তো জানোই আমরা একটা কাজ করি, তো তার জন্য এখানে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে এসেছি আর আমরা সবাই মিলে আসি। চলো সবার সাথে তোমাদের পরিচয় করে দিই। আর এরকম আমাদের স্টেশনটাকে একটু ঘুরে দেখাবো। তো বেশ সুন্দর, তোমাদের আশা করি ভালোই লাগবে স্টেশনটা দেখতে। তো খুব সুন্দর, তোমরা একটু দেখো আর আমি সবার সাথে পরিচয় করে দিই। তো এই স্টেশনটা কিন্তু সেরকম খুব একটা জমজমাট নয়, মানে এটা হলো একটা হল্ট। আর আমাদের যে বড় স্টেশন আছে সেটার নাম হচ্ছে বাজার চো। তো যাই হোক, চলো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তাকাও সবাই। পাপড়ি। নূর। ये করছো ভিডিও? হাই দিতে হবে। বর্ণালী দি। তো তোমরা তো জানোই আমি একটা কাজ করি, তো এখন আমাদের ডেঙ্গু সচেতনতামূলক একটা প্রোগ্রাম ছিল। আর এই স্টেশনের মানে যারা আসবে যাত্রী, তো তাদেরকে সচেতন করা। আর আমাদের প্রোগ্রাম এখন কমপ্লিট হয়ে গেছে, তো সবাই মিলে এখানে একটু বসে ওই একটু আড্ডা দিচ্ছি আর কি। তো এখানে আমার সহকর্মীরা আছে আর সবাই নেই, অনেকেই চলে গেল। আমি শেষের দিকে মানে ভিডিওটা স্টার্ট করেছি আর আমি নূর বলে ডাকলাম। তো ওটা হচ্ছে আমাদের মানে এই কাজের সুপারভাইজার। তো ওটা হচ্ছে আমার ক্লাসমেট, মানে একসাথেই পড়াশোনা করেছি। তো যাই হোক, এরকম একটা কাজের সাথে যুক্ত থেকে কিন্তু খুব ভালোই লাগে। আর যেহেতু ডেঙ্গু সম্বন্ধে প্রোগ্রাম করেছি, তাই তোমাদের সামনে দু চারটে কথা না বললেই নয়। মানে কি বলতো, ডেঙ্গু হচ্ছে এমন একটা রোগ যে রোগে আক্রান্ত হলে মানে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এটা কিন্তু মশাবাহিত রোগ, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। আমরা যখন করোনার সময় দেখেছি মানে এই রোগটা ছড়াবে বলে আমরা হাঁচি কাশির মাধ্যমে যেহেতু করোনা ছড়ায়, আর তার জন্য আমরা কিন্তু অনেকে মাস্ক পরে থাকতাম, তো অনেকে কাছে যেতাম না, তো এটা করেছি। কিন্তু ডেঙ্গু তো সেটা নয়। তো এডিস নামক যে মশাটা আছে সেই মশাটা কামড়ালে কিন্তু যদি ওই মশার শরীরে ডেঙ্গু ভাইরাসটা থাকে তাহলে আমাদের ডেঙ্গু হয়। তো যাই হোক, তার জন্য আমাদেরকে মানে মশার থেকে দূরে থাকতে হবে। আর তার জন্য অল টাইম যখন আমরা ঘুমাবো তখন আমাদেরকে মশারির তলায় থাকতে হবে। আর যেহেতু মশা ওই জলে জন্মায়, তার জন্য আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হবে। যেমন বাড়িতে যে ছোট ছোট চৌবাচ্চাগুলো আছে, তারপরে ফুল গাছের টব, তারপরে টায়ার, তারপরে নর্দমা, তো এগুলো আমাদের সবসময় জল মুক্ত রাখতে হবে, মানে পরিষ্কার করে রাখতে হবে। সপ্তাহে একদিন অন্তত পরিষ্কার রাখলেই আর সেই জলে এই মশা ডিম পাড়তে পারবে না। তো যাই হোক, অনেকটাই বললাম। আর ডেঙ্গু নিয়ে অবশ্যই আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে আমার ভিডিওটা। তো তোমাদের যদি এই পর্যন্ত আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এরকম আমাদের স্টেশনটা কিন্তু আমি অনেকটাই দেখালাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এর মাঝে কিন্তু আমি অনেক ফটো তুলেছি, অনেক রিলস বানিয়েছি। আর তারপরে আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। তো এটা যেহেতু একটা হল্ট, খুব একটা লোকজনের ভিড় নেই, আগেই বললাম তোমাদেরকে। তো যাই হোক, এরকম সবাই মিলে মানে স্টেশন থেকে নেমে পড়লাম। আর এই জায়গাটা না একদম অসাধারণ, দারুণ সুন্দর। একবার আসলে না এখান থেকে মানে যেতে মনই চায় না, এত সুন্দর। তো ওই যে ওখানে আছে একটা ব্রিজ, মানে একটা নদী আছে, তো নদীর ওপরের ব্রিজ আছে ওখানে। তো যাই হোক, আর বকবক করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে একটা কমেন্ট করো। আর টাটা সবাইকে, আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো।